বিগত বছরগুলোতে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। তো এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তো প্রথমে যেই কথাগুলো বলছি যে যারা প্রয়োজন বোধ করেন ভালো কবুতর কালেক্ট করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাশাআল্লাহ কবুতর গড় চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফটের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি। আসলে ভিডিও করার সময় পাই না, সুযোগও নাই। সবসময় শারীরিক অবস্থা একরকম থাকে না, বয়স হয়ে যাইতেছে। তো এই কবুতর সেক্টরের সাথে আমি অনেক বছর যাবত, তো হয়তো আর বেশি দিন এই সেক্টরের সাথে থাকবো না, এটা থেকে পৃথক হয়ে যেতে চাইতেছি। তো আমার লফটে এখন যে কবুতরগুলো আছে এগুলো খুবই স্পেশাল কবুতর, যেগুলো বিগত বছরগুলোতে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। তো এগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তো প্রথমে যেই কথাগুলো বলছি যে যারা প্রয়োজন বোধ করেন ভালো কবুতর কালেক্ট করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এই কবুতরগুলো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দিয়ে দেব ইনশাল্লাহ। কারণ এই কবুতরের প্রজন্ম থেকেই আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টপ 10, টপ 20 বিভিন্ন রেজাল্ট আসছে। তো আসলে শুধু আমার লফটে না, অন্য লফটে আমার এই কবুতরগুলো থেকে, আমার এই কবুতরের প্রজন্ম থেকে ভালো ভালো রেজাল্ট আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমার হাতে একটা বাচ্চা দেখছেন, ছোট্ট একটা বেবি। এটা সম্পূর্ণ নিউপর একটা বেবি। তো এই বেবিগুলো আমরা যে করি, আসলে খুব বেশি বাচ্চা আমরা করি না, অল্প বাচ্চা করি। কোয়ালিটিপূর্ণ বাচ্চা যেন আসে, ওই দিকটা খেয়াল রেখে আমরা এই বাচ্চাগুলো করি। আসলে এই বাচ্চাগুলো সম্পূর্ণ নিজেদের জন্য করি, রেসের উদ্দেশ্য রেখে, যে আমরা রেস করবো এবং ভালো রেজাল্ট যাতে হয়, ওই উদ্দেশ্যে আমরা বাচ্চাগুলো করি। তো বাচ্চাগুলো করার জন্য আমরা যেই জিনিসগুলো ফলো করি, প্রথমত ওর প্যারেন্টস যারা থাকে তাদের সুস্থতা, যে দুইটা কবুতরই সম্পূর্ণরূপে 100% সুস্থ আছে কিনা, এবং কবুতরগুলো দুইটাই রেজাল্ট করা কিনা, এবং ভালো ব্লাড লাইনের কিনা, এবং ওদের জেনারেশনের মধ্যে শুধু ওরা না, ওদের মা বাবা এবং ওদের ভাই বোন, ওদের ছেলে মেয়ে ভালো রেজাল্ট আছে কিনা, এগুলো আমরা দেখি। এবং এই কবুতরগুলো লং ডিস্টেন্স, মিডল ডিস্টেন্স এবং শর্ট ডিস্টেন্স, কোনটা কোন ডিস্টেন্সের, এগুলো দেখি। দেখে তারপরে আমরা পেয়ারিংগুলি করি। এরকম না যে একটার সাথে একটা দিয়ে দিলাম, বাচ্চা যা আসছে আসছে, এরকমই না, আসলে এরকম না। তো যাই হোক, এই বাচ্চাটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা কিরকম বাচ্চা করি। বাচ্চার ফেদারগুলো দেখেন, হ্যাঁ, বাচ্চার ফেদারগুলো একবারে নিউবর্ন। বডি দেখেন, বডি মাসলস একবারে ভরপুর। এখন এগুলিকে কিরমির কোর্স আমি করি নাই, কিন্তু তারপরও দেখেন বাচ্চাগুলোর, আসলে এই ফিটনেসের উপরেই তো বাচ্চাগুলো গড়ে উঠবে। হ্যাঁ, ফিটনেস যত ভালো থাকবে, এই বাচ্চাগুলোই পরবর্তীতে ভালো রেজাল্ট দেবে। হ্যাঁ, ভালো প্রজন্মের, ভালো ব্লাড লাইন, ভালো পারফর্মার, তাদের কাছ থেকে যখন আমরা এই বাচ্চাগুলো পাবো, এই বাচ্চাগুলোই ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো বেশি কথা আজকে বলবো না। তো ভালো পিজন পাওয়ার জন্য প্রথমত আপনাকে ভালো পিজন কালেক্ট করতে হবে।
এক। দ্বিতীয়ত ওর পরিচর্যা ভালো করতে হবে, সাপ্লিমেন্ট ভালো দিতে হবে, ভালো লফট লাগবে, হ্যাঁ, ভালো খাবার দাবার দিতে হবে, ভালো ট্রেনিং করাইতে হবে এবং নিয়মিত কৃমির কোর্স, ভ্যাকসিন এগুলো করতে হবে। তাহলে রেসের সময় আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। রেজাল্ট পাওয়াটা খুব কঠিন। আমরা যারা 4 ক্লাবে ন্যাশনাল রেস খেলি, সবার কিন্তু ভালো রেজাল্ট হয় না। রেজাল্ট সবারই হয়, কিন্তু সবার ভালো রেজাল্ট হয় না। তো ভালো রেজাল্ট এটা যেরকম ভাগ্যেরও ব্যাপার থাকে, আবার ভালো পিজনও লাগে, ভালো পরিচর্যাও লাগে, ভালো ট্রেনিং লাগে, যে কথাগুলো ইতিপূর্বে বলে গেছি। তো যাই হোক, আপনারা যারা আমাদের কাছ থেকে ভালো পিজন কালেক্ট করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এই বাচ্চাটা ছাড়লাম, আমি আরেকটা বাচ্চা দেখাইতেছি। এই যে আরেকটা বাচ্চা আমি ধরলাম, এটা একটা মাদি বাচ্চা, আগে একটা নর বাচ্চা দেখাইছি। দেখেন বাচ্চাগুলো, এই এখন বর্ষাকাল, এটা তো জানেন যে এখন বর্ষাকাল, বৃষ্টির সিজন। এই সিজনে কবুতরের একটু বাড়তি যত্ন নিতে হয়। এখন মোল্ডিং এর সময়, কবুতরগুলো মোল্ডিং এ আসতেছে। আর যখন কবুতরগুলো মোল্ডিং এ আসে তখন কবুতর দুর্বল থাকে, পুরাতন পশমগুলো ঝরে যায়, পালকগুলো ঝরে যায়, নতুন পশম আসে। ওই সময়ে কবুতরের বাড়তি যত্ন নিতে হয়। তো এই সময়ে সিডুসল, যেটা সিডুসল প্লাস, এইটা আপনারা দিবেন, বিদেশি ঔষধ। তো যারা না পারেন তারা জিসব্যাট দিবেন, সপ্তাহে অন্তত 1-2 দিন জিসব্যাট দিবেন। জিসব্যাটটা খুব দরকারি জিনিস, এটা আমাদের দেশি মেডিসিন। জিসব্যাটের সাথে যেমন মাল্টিভিটামিন আছে, এটা প্রয়োজনে দিবেন। ক্যালসিয়াম আছে, বি ভিটামিন আছে, প্রোবায়োটিক আছে, এগুলি দিবেন জিসব্যাটের পাশাপাশি। কি জন্য? ওদের বাড়তি শক্তির জন্য, বাড়তি যত্নের জন্য এই মেডিসিনগুলো প্রয়োজন। এবং প্রত্যেক সপ্তাহে গোসল দিবেন, গোসলটা অনেক জরুরি। তো গোসল আমরা সাধারণত বাথসল দিয়ে দেই। তো যারা না পারেন তারা হয়তো অন্য কিছু ব্যবহার করবেন। অনেকে পটাশ দিয়ে দেয়, অনেকে লবেন ইউজ করে, ফিটকারি ইউজ করে, আবার অনেকে ওই যে হোয়াইট ভিনেগার দেয়, এগুলি দিয়েও গোসল করাইতে পারেন। তবে যদি বাথসল দিয়ে করাইতে পারেন সবচেয়ে বেটার। দেখা যাবে না যদিও এই কবুতরগুলোর পাখার নিচে বা উপরে ছোট ছোট পোকা থাকে। বাথসল দিয়ে যখন গোসল করাবেন তখন এই পোকাগুলো থাকবে না, এটা খেয়াল রাখবেন। কারণ আমরা যারা শখে কবুতর পালি, তারা কিন্তু সবসময় কবুতর ছেড়ে রাখি, বাইরে ছেড়ে রাখি। ওদের মন মতো উঠতেছে, মন মতো ঢুকতেছে, মন মতো খাইতেছে, সকালে ছাড়লে বিকালে ঢুকতেছে, বৃষ্টিতে ভিজতেছে, রোদ্রে শুকাইতেছে। তাদেরটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা যারা একটা লক্ষ্য সামনে রেখে কবুতর পালন করি, রেসকে সামনে রেখে, টসকে সামনে রেখে, একটা ভালো রেজাল্টের উদ্দেশ্যে ভালো পিজনগুলো আমরা যারা কালেক্ট করি এবং পালন করি, তাদের জন্য এই জিনিসগুলো খুব প্রয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আমার মনে হয় এইটুকু কথা থেকেই অনেক কিছু নেওয়ার মতো আছে এখানে। যারা কবুতর প্রেমী আমরা, যারা কিছু জ্ঞান রেখে চলে, এইটুক থেকেই অনেক কিছু নিতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আবার হয়তো সুন্দর থেকে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।